দুহুরের সময় আসরের সময় এত ক্লান্ত হয়ে গেলাম, এত পেরেশান হয়ে গেলাম, এরপরেও আমরা উযু করতে গিয়ে একবার নয় দুবার নয়, বান্দা ঈমানদার তিনবার কুলির পানি নিয়ে আবার কুলির পানিগুলা বের করে দিচ্ছে। এই কুলির পানি এক ডুব যদি খেয়ে ফেলে ইমাম সাহেব জানবে না, আপনার খতিব সাহেব জানবে না, এলাকার মুসল্লি কেরাম জানবে না, দুনিয়ার কেউ জানবে না। ও আমার মহেশখালীর কোরআন প্রেমিক বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ না জানলেও বলুন যিনি জানেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বান্দা জুহুরের সময় আসরের সময় এত ক্লান্ত হওয়া সত্ত্বেও রোদ পড়ার কারণে মাথার মগজগুলা টকবক টকবক করতেছিল। ও ইমানদার, তুমি চাইলে 3 ডুব পানি থেকে 1 ডুব খেয়ে ফেলতে পারতা। ইমানদার বলে 1 ডুব কিভাবে খাবো দুনিয়ার কেউ জানে না, আমি 1 ডুব পানি খাবো, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন মালিক মাওলা, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। দুনিয়ার কেউ না জানলেও আসমানের মালিক আল্লাহ জানে, জমিনের মালিক আল্লাহ জানে। সুতরাং কাউকে দেখানোর জন্য নয়, যে রোজাটা রেখেছি আল্লাহর জন্য, এই রোজা যতই কষ্ট হোক না কেন এরপরও ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান এটা রমদুন মূল ধাতু থেকে, রমদান এটা রমদুন র মিম ধত, রমদুন মূল ধাতু থেকে এটা নির্গত। এই রমদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা। বলুন কি? জ্বালিয়ে ফেলা, ফুড়িয়ে ফেলা, ধূলিসাৎ করে দেওয়া। এখানে এই রমজান মানে হচ্ছে বান্দার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাসের উসিলায়, রহমতের উসিলায়, নাজাতের উসিলায়, মাগফিরাতের উসিলায় আল্লাহ পাক তার প্রিয় বান্দাগুলার গুনাহগুলা যেভাবে কাঠকে আগুন জ্বালিয়ে সারকার করে দেয়, যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে সারকার করে দেয়, তেমনিভাবে এই পবিত্র রমজানুল মোবারক যেটা উপস্থিত হতে যাচ্ছে, আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি যেই মাসের জন্য, এই মাহে রমজানুল মোবারকে আল্লাহ তার প্রিয় বান্দাদের গুনাহগুলা মাহে রমজানুল মোবারকের উসিলায় বান্দার গুনাহগুলা আল্লাহ জ্বালিয়ে সারকার করে গুনাহ মাফ করে দেয়। জোরে করে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলুন, সেই মাহে রমজানুল মোবারকে আমরা রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ইবাদতের কথা বলেছেন আল্লাহ পাক। যে ইবাদত আমাদের উপর ফরজ করা হয়েছে, নামাজের কথা কোরআনে আছে না নাই? আরেকটু জোরে বলুন, একটু কথা বলবেন। আমি ছোট মানুষ, অসুস্থ মানুষ, আপনাদের এলাকার একেবারে মাতার বাড়ির এই দেখা যাচ্ছে, এদিকে দাঁড়াইলে আমার ঘর দেখা যায়, ঠিক কিনা বলেন? মাতার বাড়ি, আমি আপনাদের সন্তান, একটু সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুক। বলতে চেয়েছিলাম পবিত্র মাহে রমজানুল মোবারক, রমজান যেমন আমাদের উপর ফরজ, বলুন নামাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? নামাজ ফরজ কিনা? জোরে বলুন, ফরজ কিনা? হজ ফরজ কিনা? যাকাত ফরজ কিনা? যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ ইবাদত আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রায় 82 জায়গার মধ্যে নামাজের ইঙ্গিত দিয়েছেন, সালাতের ইঙ্গিত দিয়েছেন, নামাজের ইঙ্গিত দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নামাজের বিষয়ে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এটা এমন একটা ইবাদত, দুনিয়ার সমস্ত ফাহশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নির্যাতন জুলুম থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে। জোরে করে আল্লাহু আকবার। এবং আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ পাক হজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। হজের বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু নামাজ কিভাবে পড়বেন, নামাজ কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়বেন। নামাজ বান্দার উপর ফরজ, কিন্তু নামাজ কয় রাকাত? ফজরে 4 রাকাত 2 নিয়ত,
দুপুরে 4 নিয়ত 12 রাকাত, এভাবে যে ডিটেলস 2 নিয়ত আসরে 8 রাকাত, মাগরিবের সময় 3 নিয়ত 7 রাকাত, ঈশার সময় 5 নিয়ত 15 রাকাত, এভাবে যেই নামাজের রাকাত সমস্ত এই রাকাতের বিষয়ে আল্লাহ কোরআনের কোথাও আলোচনা করে নাই। হুজুর প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা নামাজে ফরজে 2 নিয়ত 4 রাকাত আমরা নামাজ আদায় করি, জুহুরে আমরা 4 নিয়ত 12 রাকাত নামাজ আদায় করি, হুজুর আমরা এই নামাজের এই রাকাতগুলা আমরা সিস্টেমগুলা কোথায় থেকে পেলাম? আমি বলবো আমরা এই সিস্টেমটা পেয়েছি বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের কদম মোবারক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনের মধ্যে ডিটেলস যদিও বা বর্ণনা নাই, কিন্তু আমার রসুল হচ্ছেন ইমামুল আম্বিয়া, হচ্ছেন শরীয়ত প্রণেতা। ইমামুল আম্বিয়া শরীয়ত বেঁধে দিয়েছেন, সেই শরীয়ত মোতাবেক আমরা ফজর, জুহুর, আসর, মাগরিব, ঈশা, জুমা এভাবে আমরা বিস্তারিত নামাজ আমরা আদায় করে থাকি। কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি, এই কোরআনুল কারীমে 82 জায়গার মধ্যে নামাজের কথা বলা হলেও কিন্তু সেখানে বিস্তারিত ডিটেলস আলোচনা, নামাজের আলোচনা, কিভাবে নামাজ আদায় করবে, কীরকম আদায় করবে, কয় রাকাত আদায় করবে, এভাবে বিস্তারিত আলোচনা আসে নাই। আমার ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন হজের কথা বলেছেন, হজের মধ্যে আল্লাহ হজকে ফরজ করেছেন, কোরআনে হজের কথা বলেছেন। সামর্থ্য অনুযায়ী জীবন একবার না একবার হলেও পাতিয়ে থাকলে তার জন্য সব হজ ফরজ। কিন্তু হজের মধ্যে আরফার ময়দান অবস্থান করতে হবে, মিনা মুজদালিফায় যেতে হবে, এভাবে আপনার এই ডিটেলস যে আলোচনাগুলা সেগুলা আপনার কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা আসে নাই। আমার ভাইয়ারা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাকাতকেও ফরজ করে দিয়েছেন, কিন্তু আপনি যখন একটু গবেষণা করবেন, আপনি যখন জানতে চাইবেন যাকাতের কথা, আল্লাহ কোরআনের মধ্যে ডিটেলস আলোচনা করা নাই। কত টাকা থাকলে কত টাকা যাকাত দিতে হবে, কত টাকা থাকলে কত টাকা, কত সম্পদ থাকলে কত যাকাত দিতে হবে, এভাবে বিস্তারিত আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন নাই। কিন্তু সব কিছু বলেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি আজ কেমন একটা বিষয়ে আপনাদের সম্মুখে, যদি সময় কম হয় এই সময়ের ভিতরে আমি যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। জোরে বলুন মাহে, আরেকটু জোরে বলুন মাহে রমজানুল। আমার ভাইয়ারা, গভীর মনোযোগ, আমার কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়ারা, মহিষকালীর সুন্নি বাবারা, আমার আশিক রাসূল গাউসিয়া কমিটির আয়োজনে আজকের মাহফিলে আগত আমার প্রাণপ্রিয় মুসল্লি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু কিভাবে নামাজ, কোন সময়ের মধ্যে কয় রাকাত, ডিটেলস আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে দেওয়া হয় নাই। আমার ভাইয়ারা, যাকাতের কথা বলা হয়েছে, কিন্তু যাকাত কিভাবে দেবে ডিটেলস আলোচনা আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয় নাই। মুবারক এমন একটা বিষয়, যেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ ডিটেলস আলোচনা আল্লাহ পাক জাল্লা শানু করে দিয়েছেন। রমজানুল মুবারক কোন সময়ের মধ্যে রাখবেন, সেহরি কখন খাবেন, ইফতার কখন করবেন, রোজা কখন করবেন, রোজা কখন ভঙ্গ করবেন, কোন সময় ফানাহার করবেন, কোন সময় ফানাহার থেকে বিরত থাকবেন, সব কিছু ডিটেলস আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 11 মাসের পরে মাহ রমজানুল মুবারক মাস, এই মাহ রমজানুল মুবারক মাস, এটার আলোচনা আল্লাহ এত বেশি কেন করেছেন, কোন সময় রোজা রাখবেন, কোন সময় ভঙ্গ করবেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেলস আলোচনা কেন করেছেন, রমজানের উপর এত জোর কেন দেওয়া হয়েছে, রোজার উপর এত তাগিদ কেন দেওয়া হয়েছে, এত নির্দেশ কেন দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা, আমার ভাইয়ারা, কোরআন প্রেমিক বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা প্রত্যেকে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। বলুন, রোজাকে যিনি আমাদের জন্য, ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন, বলুন তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাহ রমজানুল মুবারককে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? যেহেতু সামনে রমজান, বিষয়গুলা ভালোভাবে অনুধাবন করবেন, ভালোভাবে বুঝবেন। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য গাউসিয়া কমিটির ভাইয়েরা আজকের এই মাহফিল দিয়েছেন। আল্লাহ ওনাদের খেদমত কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা, ও কালামার ছাড়া মহিষকালীর কোরআন প্রেমিক বাবারা, আপনারা যারা ঈমানদার, আপনাদের অন্তরে যাদের কলবে ঈমান রয়েছে, ঈমান ওয়ালো যারা, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারক ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছিলাম, সেভাবে তোমাদের উপর রোজাকেও ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। এ কারণটা হচ্ছে তোমরা যাতে, ও পৃথিবীর জমিনের মানুষ, আমার বান্দারা, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি বনতে পারো। সেই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশালি একটা মাস আমি আল্লাহ দিয়েছি, সেটা হচ্ছে মাহ রমজানুল মুবারক। আর এই রমজানুল মুবারকে রোজা রাখা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছিলাম, এই রমজানুল মুবারক আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন। সেই জন্য এই রমজান কখন রাখবেন, রোজা সেহরি কখন খাবেন, কখন শেষ করবেন, ইফতার কখন করবেন, সেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। তথা কোরআনের শান ও মানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের শান ও মানকে তুলে ধরেছেন। কোরআনের ভিতরে রমজানের শান ও মানকে তুলে ধরেছেন, রমজানের বিস্তারিত আলোচনাকে তুলে ধরেছেন। একটি মাত্র কারণ, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দিই। আমার কোরআন প্রেমিক ভাইয়ার একটা বিষয় মনে রাখবেন, আপনার সমস্ত ইবাদতের ভিতরেও অনেক ধরনের ইবাদত রয়েছে। দুই ধরনের ইবাদত রয়েছে। ইবাদত হচ্ছে দুই ধরনের। এক ইবাদত হচ্ছে আপনার বাহ্যিক ইবাদত, আর দ্বিতীয় ইবাদত হচ্ছে অন্তরের ইবাদত, ভিতরের ইবাদত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হচ্ছে দুই ধরনের। যে একটা ইবাদত যেটা আপনি দেখা যাবে, কেউ যদি নামাজ পড়ে, বলুন দেখা যায় কিনা? আরেকটু জোরে বলুন, যায় কিনা? নামাজ দেখা যায়, নামাজও ফরজ করেছেন, কিন্তু নামাজ যখন পড়ে তখন দেখা যায় নামাজ কেউ আল্লাহকে ভয় করে পড়ে, আবার কেউ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। আসে না নাই? আরেকটু জোরে বলুন, আসে না নাই? অনেক মুসল্লি আছে যারা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে। আপনারা কি দেখেন না? এমন সময় আমরা দেখতে পাই, যখন মানুষ বিভিন্ন সময় নির্বাচন যখন আসে, অনেক আমাদের নেতারা বিভিন্ন সময় মাথায় টুপি লাগিয়ে 5 ওয়াক্ত নামাজই সেজে যায়। এইরকমও অনেক মানুষ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কিছু মুসল্লি আছে না নাই? বলে আমি নামাজ না পড়লে হয়তো আমাকে বুট টুট দিবে না, এরকম এক ধরনের মুসল্লি আছে না নাই? আরেক ধরনের জাকাত
জাকাতের মধ্যেও জাকাত কেউ দেয় আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, আবার কেউ দেয় মানুষকে দেখানোর জন্য। আছে না নাই? 10 টাকা জাকাত দিয়ে মানুষকে লাইন ধরায়, সারাদিন দাঁড়াই রাখে, এরকমও মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এইরকম লোক দেখানো ইবাদতের ভিতরে জাকাত আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য অনেকে আদায় করে, আবার অনেকেই নিজের নামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য জাকাত আদায় করে। তাহলে বোঝা যাচ্ছে জাকাতের ভিতরে বাহ্যিক ইবাদত যেমন, জাকাতের ভিতরে অন্তরের ইবাদত তেমন। হজ করতে যায়, পাতিও থাকলে, সম্পদ থাকলে হজে যাওয়া আসার সমস্ত খরচ বহন করে, পরিবারের খরচ বহন করে। যেই ব্যক্তি হজ থেকে আসার আগ পর্যন্ত তার পরিবারের খরচগুলো বহন করতে পারবে, তার জন্য জীবনে একবার হলেও হজ ফরজ, বাকিগুলা নফল। একবার হলেও হজ ফরজ। আবার অনেকে আছে তারা সম্পদ থাকা সত্ত্বেও হজ করতে যায় না। আবার অনেকে আছে কিন্তু টাকা হয়েছে, মাল হয়েছে, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে দেখার জন্য, আলহাস লিখার জন্য আল্লাহর ঘর খানায় কাবাই যাই। এরকমও কিছু মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাহলে কেউ যায় আল্লাহকে দেখার জন্য, আবার কেউ যায় বান্দাকে দেখার জন্য, যেটার বাস্তব প্রমাণ অনেকেই আলহাস না বললে রাগ করে। আছে না নাই বাবা? জোরে কোন আছে না নাই? আমার নামের আগে আলহাস কেন লেখেন নাই? আমরা তো অনেক মাহফিলে গেলে বিভিন্ন সময় এগুলার সম্মুখীন হতে হয় বাস্তবিক পক্ষে, সেই জন্য হুজুর বলতে বাধ্য হচ্ছি। কারণ অনেকেই বলে হুজুর আমি তো হজ করেছি, আমার নামটা একটু আলহাসটা একটু আগে বলিয়েন। বারবার কানে কানে বলে একটু আলহাসটা বলেন। আরে আলহাস হজ যেমন ফরজ, নামাজও ফরজ। তাইলে হজ করতে যদি আলহাস লেখা হয়, তাইলে নামাজ পড়লে তাহলে আসসালাত লিখতে হবে না তার নামের আগে? ঠিক কিনা বলেন? আর একটু যারা বলেন ঠিক কিনা? সেই জন্য ও আমার মহেশখালীর কোরআন প্রেমিক বাবারা, কালামসারা গৌসিয়া কমিটির মেহফিল আগত আমার কোরআন প্রেমিক, রসুল প্রেমিক বাবারা, বলুন আমরা হজ, জাকাত, রোজা সমস্ত ইবাদত করব কার জন্য? আর একটু জোরে বলুন কার জন্য? আমরা সেজদা করব কাকে? আমরা রুকু করব কাকে? আমরা সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, এই আল্লাহ যে বড় মহান, আল্লাহ যে পৌত পবিত্র, এই বাক্য, এই ঘোষণা আমরা বলুন দিব কার জন্য? আর একটু জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য আমার ভাইয়েরা বলতে চেয়েছিলাম সমস্ত ইবাদতের মধ্যে মনে রাখবেন নামাজ, জাকাত, হজ সব কিছু আল্লাহর পক্ষ থেকে ফরজ। সব ইবাদতের মধ্যে কিছু ইবাদত আপনি দেখানোর জন্য করা হয়, আর কিছু ইবাদত আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করা হয়। কিন্তু এই সিয়াম, রোজা এমন একটা ইবাদত, রোজা হচ্ছে এমন একটা ইবাদত। মনে রাখবেন, আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে রোজার কথাগুলো বলার জন্য, রোজার শান ও মান বয়ান করার জন্য। রোজা আল্লাহর পক্ষ থেকে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, রোজাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সব ইবাদতের মধ্যে যদিও বা লোক দেখানো ইবাদত থাকে, কিন্তু সিয়াম, রোজা এমন একটা বিষয় যেটা মানুষকে দেখানোর জন্য রাখে না। রমজানুল মোবারক যারা রাখে আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য রমজানুল মোবারক রাখে না। আমরা চাইলে দুনিয়ার জমিনের মধ্যে আপনার থেকে 500 টাকা নিলাম রোজা রাখার জন্য, আপনি না জানা মতো কোনো একটা জায়গার মধ্যে গিয়ে আমি খেয়ে ফেলতে পারি। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের মধ্যে লোভ থাকতে পারে, লালসা থাকতে পারে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু রমজানুল মোবারক এমন একটা ইবাদত, এমন একটা ফরজ কাজ যেটা কেউ কাউকে দেখানোর জন্য রাখে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। মানুষ উপবাস থাকে না খেয়ে, না পান করে, একটি মাত্র কারণ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমার কোরআন প্রেমিক বাবারা, গভীর মনোযোগ আশিক রাসূল ভাইয়ারা, সেই জন্যই মাহে রমজানুল মোবারক এটা এমন একটা
একটা ইবাদত, যে ইবাদত কাউকে দেখানোর জন্য নয়। আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, একজন মানুষ যখন রোজা রাখে, রমজানুল মোবারক যখন রাখে, ওই রমজানুল মোবারক রাখার পরে ওই মানুষটা চাইলে যখন জোহরের ওয়াক্ত হয়ে যায়, জোহরের ওয়াক্ত হলে রুমের ভিতরে ঢুকে, কামরার ভিতরে ঢুকে, যেই কামরার ভিতরে কেউ থাকবে না, যেই কামরার ভিতরে কোনো মানুষ থাকবে না, স্ত্রী থাকবে না, পুত্র থাকবে না, সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না, এমন একটা কামরার ভিতরে ঢুকে, এমন একটা রুমের ভিতরে ঢুকে আপনি যদি খেয়ে ফেলেন, দুনিয়ার কেউ দেখবে না, ওই রুমের ভিতরে দুনিয়ার কেউ দেখবে না। খাই না একটি মাত্র কারণ, বরং কার বয়ে। আরেকটু জোরে বলুন, বইটা কার? একমাত্র আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কামরার ভিতরে যদিও বা রুমের ভিতরে কেউ নাই, আত্মীয় নাই, বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, স্বজন নাই, পুত্র নাই, কেউ নাই। ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, রুমের ভিতরে যদি কেউ না থাকে, দুনিয়ার কেউ না দেখলেও ওই কামরার ভিতরে, আলাদা রুমের ভিতরে, ওই ভিতরে ডাকার যার ক্ষমতা রয়েছেন, বলুন তিনি কে? আরেকটু জোরে বলুন, তিনি কে? সেই জন্য ইমানদার কাউকে দেখানোর জন্য রোজা রাখে না। যদিও বা নামাজ দেখানোর জন্য পড়া হয়, যদিও বা হজ দেখানোর জন্য পড়া হয়, যদিও বা যাকাত দেখানোর জন্য দেওয়া হয়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখানোর জন্য রাখা হয় না। এই রমজানুল মোবারক রাখে বান্দা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে, ঠিক কিনা? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, এই রমজানের তাৎপর্য বিস্তারিত, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই জন্য বয়ান করেছেন। এই রমজানের শান মানে এত বেশি কেন? এই রমজানুল মুবারকের মর্যাদা এত বেশি কেন? এই আমার কালামত ছড়া মহেশখালীর কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাদিসে কুদসির মধ্যে আসতেছে, ও পৃথিবীর জমিনের মানুষ, বান্দা আমার ইমানদাররা রোজা কাউকে দেখানোর জন্য রাখে না, রমজানুল মুবারক কাউকে দেখানোর জন্য নয়। আমার বান্দাগুলা রোজা রাখে আমি আল্লাহকে দেখানোর জন্য, কারণ রোজা হচ্ছে আমার জন্য। আসসাউমুলি আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এলান দিচ্ছেন, রোজা হচ্ছে বান্দা আমার জন্য রাখে, রোজা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, আর আমি আল্লাহ রব্বুল আলামিন রোজার প্রতিদান নিজেই দেব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, হজ করলে জান্নাতের ঘোষণা আছে, যাকাত দিলে জান্নাতের ঘোষণা আছে। এই আমার কোরআন প্রেমিক বাবারা, অন্য রিওয়ায়াতের মধ্যে আসতেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে আসসাউমুলি ওয়া আনা উযজাবিহি। রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রতিদান। আর একটু আস্তাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রতিদান হয়ে যাবে। এই আমার কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল ভাইয়ারা, যেই ইবাদতের প্রতিদান স্বয়ং আল্লাহ, বলুন আমরা সেই ইবাদত চাই কি চাই না? সেই ইবাদত করা দরকার আছে না নাই? মাহ রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষা করা দরকার আছে না নাই? উচ্চস্বরে বলুন, আছে না নাই? মাহ রমজানুল মুবারক, এই পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে, রমজানুল মুবারক রাখতে হবে। কারণ এই 11 মাস পরে যেই মাসটা আমাদের কাছে আসতেছে, এটা হচ্ছে উম্মতের মাস, আল্লাহর প্রিয় ইমানদারের মাস, যেই মাসের মধ্যে 3 ভাগে বিভক্ত করে রহমত, মাগফিরাত, নাজাত, 3 ভাবে 10 দিন 10 দিন বিভক্ত করে 30 দিনের মধ্যে বান্দার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। 11 মাস
পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন, এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। পড়েন না, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। এর প্রতিদান দিবেন স্বয়ং রব্বানা, 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহু আকবার। এদের জন্য একটা নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাফেজে কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ, হাফেজে কোরআন জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ কেন সত্তর না? মারহাবা বলেন। নোনাসরি, নোনাসরি থেকে আসছে আওয়াজ কেন সত্তর? আলহামদুলিল্লাহ কোন। এটা কত ভাগ্যবান, এরা আসার কারণে আমরা কত ভাগ্যবান। এই আজকে রমজানুল মুবারকের আলোচনা হচ্ছে। এই রমজানুল মুবারক দামি হওয়ার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে আল কোরআন। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। মাহ রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, কোরআনের পাখিরা ছুটে আসছে নুনাচড়ি থেকে, অনেক দূর থেকে। আল্লাহ আমার ভাইগুলাকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানিয়ে দেশের দশের খেদমত করার, দ্বীনি বাগানের খেদমত করার তৌফিক দান করুন। অসুবিধা হয়েছে আপনাদের? এদের জন্য দোয়া করলে অসুবিধা আছে? এদের জন্য দোয়া করেন, কারণ এদের ভিতরে অনেক এতিম ছেলে আছে না নাই? এতিম ছেলেকে মাথায় হাত বোলাবেন, এতিম ছেলেকে মাথার মধ্যে হাত বোলালে আমার নবী বলে, যারা এতিম ছেলের মাথার উপরে হাত বোলাই দেয় তার হৃদয়টা যত বড় কঠিন হোক না কেন, তার হৃদয়টা যত বড় কঠিন মনের হৃদয় হোক না কেন, এতিম ছেলের মাথায় যদি হাত বুলিয়ে দেয়, পাষাণ হৃদয়ও আল্লাহ রব্বুল আলামিন নরম বানিয়ে দেয়। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার কোরআন প্রেমিক বাবারা গভীর মনোযোগ। তাহলে এই মাসটা হচ্ছে আমাদের মাঝে যেই মাসটা আগমন করবে শাবান মাসের পরে, এই 2-1 দিনের মধ্যে আমাদের মাঝে তাশরীফ আনবে মাহে রমজানুল মুবারক মাস। এই মাস হচ্ছে উম্মতের মাস, উম্মতের গুনাহ মাফের মাস। আল্লাহ রব্বুল আলামিন বলে, রোজা রাখে বান্দা আমি রব্বুল আলামিনের জন্য, আর আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং এই রোজা রাখার কারণে আমার বান্দার প্রতিদান হয়ে যাব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাহলে মাহ রমজানুল মুবারক যে আমাদের সামনে উপস্থিত হচ্ছে, এই রমজানুল মুবারকের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কেননা এই মাহে রমজানুল মুবারক, এই মাহ রমজানুল মুবারক যারা রাখে তারা দুনিয়ার জমিনের মধ্যে কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার বান্দারা রোজা রাখে। সুবহানাল্লাহ। কেননা একটু আপনি না হলে ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, আমরা যখন সেহরি খাই, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে অনেকেই ঘুমিয়ে পড়ে, জুহুরের ওয়াক্ত যখন হয়ে যায়, জুহুরের রোদ যখন, সূর্য যখন মাথার উপরে যখন চলে আসে, তখন মাথার মগজগুলা টকবক টকবক করে গরমের মধ্যে। সারাদিন রোজা ক্লান্ত হয়ে গেলাম, দুপুরে যখন নামাজের জন্য উজু করতে যখন গেলাম, উজু করতে গিয়ে যখন আমরা উজু করতেছিলাম, 1 বার 2 বার 3 বার কুলি করা সুন্নাত, আমরা কুলি করতেছিলাম 3 বার। এরপরেও অন্য সময় যদি পানির পিপাসা লাগে আমরা 1 ডুব পানি খেয়ে ফেলতাম। কিন্তু এই যে দুপুরের সময়, আসরের সময় এত ক্লান্ত হয়ে গেলাম, এত পেরেশান হয়ে গেলাম, এরপরেও আমরা উজু করতে গিয়ে 1 বার নয় 2 বার নয়, বান্দা ঈমানদার 3 বার কুলির পানি নিয়ে আবার কুলির পানিগুলা বের করে দিচ্ছে। এই কুলির পানি 1 ডুব যদি খেয়ে ফেলে ইমাম সাহেব জানবে না, আপনার খতিব সাহেব জানবে না, এলাকার মুসল্লি কেরাম জানবে না, দুনিয়ার কেউ জানবে না।
ও আমার মহেশখালীর কোরআন প্রেমিক বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে কেউ না জানলেও বলুন যিনি জানেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বান্দা জোহরের সময়, আসরের সময় এত ক্লান্ত হওয়া সত্ত্বেও রোদ পড়ার কারণে মাথার মগজগুলা টকবক টকবক করতেছিল। ও ইমানদার, তুমি চাইলে 3 ডুব পানি থেকে 1 ডুব খেয়ে ফেলতে পারতা। ইমানদার বলে 1 ডুব কিভাবে খাবো দুনিয়ার কেউ জানে না, আমি 1 ডুব পানি খাবো, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন মালিক মাওলা, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন। দুনিয়ার কেউ না জানলেও আসমানের মালিক আল্লাহ জানে, জমিনের মালিক আল্লাহ জানে। সুতরাং কাউকে দেখানোর জন্য নয়, যে রোজাটা রেখেছি আল্লাহর জন্য, এই রোজা যতই কষ্ট হোক না কেন এরপরও ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ মনে রাখবেন, ইফতারের সময় যখন হয়ে যায়, আমার নবী হাদিস মুবারকের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিসাইমু ফারহাতান ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর প্যারা নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরামরা, শোনো শোনো, একজন রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির সময়, 2টা খুশির মুহূর্ত। একটা হচ্ছে আল্লাহর প্যারা নবী বলেন, একটা খুশি হচ্ছে যখন ইফতারের সময় হয়ে যায়, ইফতারের ওয়াক্ত যখন হয়ে যায়, ইফতারের সময়টা এটা রোজাদারের জন্য খুশির সময়। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা বলতে চাইছিলাম, একজন রোজাদার, আপনি ইমানদার, রোজার জন্য প্রস্তুতি নেন। মাহে রমজানুল মুবারক যারা রাখে, রোজা যারা রাখে, আল্লাহর প্যারা নবী বলেন রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত, 2টা খুশির সময়। একটা হচ্ছে যখন রোজাদার ইফতারের সময় যখন হয়ে যায়, ইফতারের সময়টা হচ্ছে রোজাদারের জন্য বড় আনন্দের সময়, বড় খুশির সময়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদার ইফতার সামনে নিয়ে বসে আছে, এখনো পর্যন্ত মসজিদ থেকে এলান আসে নাই। আমার ভাইয়ারা, এত ভালো মানের কানা, এত ভালো মানের প্লেট ভরা কানা উপস্থিত, রং বেরঙের কানা, রং বেরঙের কানা আপনার সামনে উপস্থিত আছে, কিন্তু এরপরেও একজন ইমানদার ওই কানা অন্য সময় পেলে সময়ের জন্য অপেক্ষা করতেন না, খেয়ে ফেলতেন। কিন্তু ইফতারের সময় বিভিন্ন ধরনের আইটেমের কানা উপস্থিত আছে, কানাগুলা দেখতেছে, এরপরেও ওই ইমানদার খাচ্ছে না, খেতে মন চাইলেও খেতে পারতেছে না। চাইলে খেতে পারত, চাইলে সেখান থেকে ভক্ষণ করতে পারত, এমন পিপাসা লেগেছিল, চাইলে শরবতের পানি পানাহার করতে পারত, কিন্তু ইমানদার তখন শরবতের পানি পানাহার করছে না। আপনার কানা থাকা সত্ত্বেও কানা খাচ্ছে না, একটি মাত্র কারণ, ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে বলুন কাকে? আরেকটু জোরে বলুন কাকে? ইমানদার আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়ে সামনে ইফতার থাকা সত্ত্বেও ইমানদার ইফতারের দিকে চেহারা রাখে না, ইমানদার ইফতারের দিকে হাত বাড়ায় না, ইমানদার ইফতারের দিকে হাত না বাড়িয়ে তসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। সেই জন্য নবী বলে, ইমানদারের জন্য যখন সারাদিন ইমানদার যখন উপবাস থাকে, যখন সারাদিন ইমানদার ক্লান্ত হয়ে যায়, মাগরিবের ওয়াক্তের সময়, ইফতারের ওয়াক্তের সময় যখন হয়ে যায়, সমস্ত কানাগুলা থাকে, এটাই হচ্ছে আমার ইমানদার উম্মতের জন্য বড় খুশির সময়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যারা রোজা রাখে তাদের প্রতিদান হচ্ছে আমি আল্লাহ, তাদের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। এই হাদিসে মোবারকার মধ্যে নবীজি বলতেছেন, আল্লাহ সত্যি সত্যি ঈমানদার রোজাদারকে আল্লাহ দেখা দিবে কিয়ামতের ময়দানে মাশরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ও পৃথিবীর জমিনের মানুষ, ওই সময়টা বড় আনন্দের একজন রোজাদারের জন্য, যেই সময়টা ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে মাশরে বান্দা সরাসরি তার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার কোরআন প্রেমিক বাবারা, আমার ঈমানদার আশিক রাসূল ভাইয়ারা, একজন ঈমানদারের জন্য এর চেয়ে আর বেশি খুশি আর কি হতে পারে যে একজন ঈমানদার, একজন রোজাদার, একজন ইফতার করেনওয়ালা, একজন রোজাদার ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে মাশরে আল্লাহর সাথে দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রত্যেকে বলুন মারহাবা। কোরআন প্রেমিক বাবারা, আশিক রাসূল বাবারা, গভীর মনোযোগ। রমজানের প্রথম রাত যখন আসে, শয়তান এবং জিনকে, যারা আল্লাহর অবাধ্য জিন এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। এবং আল্লাহর প্যারা নবী হাদিসে মোবারকার মধ্যে বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইউফতাহ মিনহা বাবুন। আল্লাহর প্যারা নবী বলেন, উম্মত, শুধু শয়তানকে আবদ্ধ করে না, যখন রমজানের প্রথম যখন রাত্রি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজাগুলা বন্ধ করে দেবে, একটা দরজাও খোলা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ঈমানদারদেরকে সুসংবাদ দিচ্ছেন আমার নবী, উম্মত, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং সমস্ত জান্নাতের দরজা, আল্লাহ যে আটখানা জান্নাত বানাইছে ঈমানদারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আটখানা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ফালাম ইউগলাক মিনহা বাবুন, আটখানের দরজা খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ করা হয় না। আটখানা জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য খুলে দেয়। এবং ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহর প্যারা নবী বলে, সাথে সাথে ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আহ্বানকারী তার প্রিয় বান্দাদেরকে আহ্বান করা শুরু করে দেয়, ইয়া বাগিল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর প্যারা নবী বলে, উম্মত, একজন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ডাক দেয়, ফেরেশতা, ও পৃথিবীর জমিনের মানুষ, যারা ভালো আমল করতেছো, ভালো কাজের মধ্যে যারা নিয়োজিত আছো, যারা রমজানুল মুবারকের প্রস্তুতি নিচ্ছ, যারা রমজানুল মুবারক রাখতেছ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ওই সমস্ত মানুষকে, ওই আগতক, ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান করা হবে। তার প্রিয় বান্দাদেরকে বলবে, তোমরা চালিয়ে যাও, তোমাদের ভালো কাজ তোমরা চালিয়ে যাও, তোমরা এভাবে 30 রমজান পর্যন্ত তোমাদের ভালো কাজটা চালাতেই থাকো। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, এই মন্দ কাজ করে না ওয়ালারা, মন্দ কাজ যারা করো, রমজান আসতেছে, রমজান আসতেছে, সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, অনাচার ছেড়ে দাও, যুদ্ধ বিদ্রোহ ছেড়ে দাও, অবিচার ছেড়ে দাও, এতিমের মাল ভক্ষণ করা ছেড়ে দাও, জায়গা জমিন জোর জবরদস্তি করে খাওয়া বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, আগতক ফেরেশতা ডাক দিয়ে বলে, তোমরা সমস্ত কিছু বন্ধ করে দাও, যেহেতু মাহে রমজানুল মুবারক আসতেছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, লিল্লাহি উতকাউ মিনান নার, রোজার প্রথম রাতের মধ্যে আল্লাহর নবী বলে, উম্মত,
পৃথিবীর জমিনের মধ্যে তোমরা শুনে নাও, এই রাতটা এত বড় দামি রাত, জাহান্নাম থেকে অনেক অনেক মানুষকে মুক্ত করবে। এটা কিভাবে মুক্ত করবে, কতকাল মুক্ত করবে? আল্লাহর নবী যে হাদিসে মোবারকার মধ্যে বলে, ওয়াদালিকা ফি কুল্লি লাইলাতান, শুধু আজকের এই মাহ রমজানুল মুবারকের প্রথম রাতে নয়, 30 রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতের অন্তর্ভুক্ত করে দেবে। আরেকটু জোরে বলুন। তাহলে আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ 30 রমজানুল মুবারক পর্যন্ত আপনি যাদেরকে ক্ষমা করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ আপনি তাদের মধ্য থেকে আমাদেরকেও কবুল করুন। আল্লাহ আমরা যদি জাহান্নামী হয়ে থাকি, মাহ রমজানুল মুবারক সিয়াম সাধনা একনিষ্ঠতার সাথে করে আপনার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ আমরা যাতে কবরে যাইতে পারি সেই তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। এমন কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, প্রত্যেকে বলুন আমিন। আমি শেষ করে দিচ্ছি, অন্য সময় আসলে আসার সুযোগ হলে আমি তো বাদে বগরের ফৈনেন দি আই যাইঙ্গে এত হইলে মতর চোখকাড়ি আই যাইঙ্গে, আল্লাহ কবুল করক প্রত্যেকের আশা।